হ্যালো ফ্রেন্ডস, আজকে যে ব্লগটা করতে চলেছি সেটা একটু অন্যরকম, মানে আমার ধাঁচের থেকে একটু অন্যরকম। আমরা আজকে যাচ্ছি কালীঘাটের উদ্দেশ্যে। কলকাতায় আসার পর আমরা কলকাতা বলতে আমরা থাকতাম তো মফস্বলে চন্দননগরে, কিন্তু এখন আমরা রাজারহাটের বাসিন্দা। তো এখানে আসার পর থেকে একদিনও যাইনি, এই প্রথম যাচ্ছি এবং এই সংক্রান্ত সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। টাটা। তো মোটামুটি সকাল 10টা নাগাদ আমাদের গাড়িতে করে বেরিয়ে পড়লাম কালীঘাটের উদ্দেশ্যে। আর এই যে প্রবলেমটা, গাড়ি করে বেরোলে সেন্ট্রাল বা নর্থ ক্যালকাটার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে পার্কিংয়ের প্রবলেম। তো আমরা আগে থেকেই নোট ডাউন করে নিয়েছিলাম যে পার্কিংটা কোথায় করব। আমরা এসেছিলাম হাজরা রোড থেকে এবং সেখানে কালীঘাট ফায়ার স্টেশনের ঠিক পাশ দিয়ে কালিদাস পার্টি টুন্ডি লেন ঢুকে যাচ্ছে, ওখানেই আমরা ঠিক এম স্কাইওয়াকের কাছে আমাদের পার্কিংটা সেরে ফেললাম। আমরা কালীঘাট মন্দিরের 3 নম্বর গেটের দিক দিয়ে ঢুকবো ঠিক করেছিলাম, কেন কি ওখানেই আমাদের পান্ডা দাঁড়িয়েছিলেন। তো ওনার সঙ্গেই আমরা কালীঘাট মন্দিরে ঢুকলাম 3 নম্বর গেট দিয়ে। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম যেখান থেকে আমরা আমাদের ডালাটা কিনবো। তো তোমরা দেখো কোথা থেকে আমরা আমাদের ডালাটা কিনি। মন্দিরে প্রবেশ করে আমরা যেখান থেকে ডালা কিনবো সেদিকে আমরা চললাম পান্ডার হাত ধরে। এইখান থেকেই আমরা আমাদের ডালাটা কিনে নিয়ে গিয়েছিলাম। এনাদের ব্যবহার খুবই ভালো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ ডালার দোকানের নামটা। এবার আমরা মন্দিরে প্রবেশ করলাম এবং আমরা যেহেতু ভিআইপি গেট দিয়ে ঢুকবো সেই অনুযায়ী আমরা মন্দিরে প্রবেশ করলাম। এখানে আরেকটা কথা বলার আছে বন্ধুরা, কালীঘাট মন্দিরে তোমরা অনেকেই এসছো, অনেকেই জানো কালীঘাট মন্দির সম্পর্কে। আমরাও আজকে একটা জিনিস জানতে পারলাম যে কালীঘাট মন্দিরের ওপরের যে চূড়ার পোর্শনটা রয়েছে, চূড়ার পোর্শনগুলো সবটাই সোনা দিয়ে বাঁধানো। আর তাছাড়াও আমি অনেক দিন আগে, মানে বেশ খানিকটা ছোটোবেলায় কালীঘাট মন্দিরে গিয়েছিলাম। আর এখন কালীঘাট মন্দিরের সম্পূর্ণ স্ট্রাকচারটা দেখে খুবই অবাক হলাম, কেন কি প্রচণ্ড সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম অন্য রকম দেখতে লাগছিল কালীঘাট মন্দিরকে। তোমরাও দেখে নাও কতটা সুন্দর এই মন্দিরটা এখন হয়ে গিয়েছে। তো আমরা এইখান থেকেই ভিআইপি গেট দিয়ে প্রবেশ করেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়, মোবাইল অ্যালাউড নয়, সেই জন্য ভিতরের কোনো পোর্শন আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তবে তোমরা ওখানে গেলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তারপর আমরা আদি গঙ্গা দেখব বলে মন্দিরের ঠিক পেছন দিক থেকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটা থেকেই আদি গঙ্গার উদ্দেশ্যে চললাম। তোমরা জানো যে কালীঘাট একটা শক্তিপীঠ, কেন বলো তো? এখানে মা কালীর দক্ষিণ পাটা পড়েছিল, পায়ের পাতাটা, তাই জন্য এখানে দক্ষিণা কালী হিসেবেই মা পরিচিত। আমরা এবার পৌঁছলাম আদি গঙ্গার কাছে। যদিও এখানে গঙ্গার অবস্থা খুবই খারাপ, দেখলেই বুঝতে পারবে যে গঙ্গার অবস্থা কি হয়ে আছে, তবুও এটা আদি গঙ্গা তাই দেখতে এলাম। তোমরাও দেখে নাও বন্ধুরা গঙ্গার এখানে ঠিক কী অবস্থা। তবে এখানে এসে আমাদের খুব ভালোই লেগেছে, কেন কি আমি যেভাবে কালীঘাট মন্দির দেখে গিয়েছিলাম অনেক ছোটোবেলায়, আর এখন সেই মন্দিরের অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, সেটা তোমরা বুঝতেই পারছো। ওকে বন্ধুরা,
আজকের মতো এখানেই ইতি। পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।